জনাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ ও সালাম বর্ষিত হোক। সবাই মিলে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। মোহতারাম উপস্থিতি, অনেক আলোচনা শুনেছেন বিভিন্ন ভাইদের কাছ থেকে, আলেমদের কাছ থেকে। আমি আজকে বিশেষ কোনো কোরআন আর হাদিসের আলোচনার দিকে যাব না। আলোচনা এইভাবে শুনতে থাকবেন যদি এই কারখানাগুলো বেঁচে থাকে। আর এই কারখানা বাঁচানোর লক্ষ্যে কিছু কথা এমন অনেক ভালো ভালো আলোচনা আপনারা শুনবেন, সমাজ সংস্কারমূলক আলোচনা আপনারা শুনবেন যদি এই কারখানাগুলো বেঁচে থাকে। আর এই কারখানাগুলো যদি বন্ধ হয়ে যায় তাহলে আলোচনাও বন্ধ হয়ে যাবে আস্তে আস্তে। কারণ আমি প্রায় বলি, দুনিয়াতে হাজার সংগঠন তৈরি হবে, দুনিয়াতে হাজার ইনস্টিটিউট তৈরি হবে, অনেক মাদ্রাসা, অনেক মিশন তৈরি হবে, কিন্তু মিশন তৈরি করার আগে যদি সেই মিশনে বাচ্চাদের তৈরি করার কারিগর তৈরি না হয় তাহলে ওসব মিশনের কোনো মূল্য নেই, ওই সমস্ত মাদ্রাসার কোনো মূল্য নেই, ওই সমস্ত মসজিদের কোনো মূল্য নেই। তাই আগে কারিগর তৈরি করতে হবে, যে কারিগর আগামী প্রজন্মকে কারিগর তৈরি করবে। সেই কারিগর কিভাবে তৈরি করা যায়, তার জন্য আমাদের কি ভাবনা চিন্তা করতে হবে, সেরকম কিছু বিষয় নিয়ে ইনশাআল্লাহ আজিজ আমি আপনাদের সম্মুখে কয়েকটি কথা বলব। ইতিপূর্বে অনেক শুনেছেন, আবেগময় মুহূর্তে অনেক কথাই বলার চেষ্টা করি, আর জলসার সময় টাইম থাকে না, যার কারণে মাঝে মাঝে এরকম একটা প্রোগ্রাম করা যাতে করে সমাজের মানুষকে ব্যাপারে বিশেষ বার্তা দেওয়া যায়। আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনাদেরকে, আপনারা যারা নিজের মূল্যবান সময়কে ত্যাগ করে আজকে ঘোড়ারা সালাফিয়া মাদ্রাসা কমিটির ডাকে আজকের এই মিটিংয়ে আপনারা অংশগ্রহণ করেছেন। কারণ এই ত্যাগ বিরাট ত্যাগ, আর খাস করে এই মুহূর্তটা খুব কাজের সময়। আমি বিভিন্ন জামাতে গিয়ে যে অনুভব করেছি, খুব কঠিন সময়, যে সময়টা কাজের সবচেয়ে কঠিন, বছরের সবচেয়ে যে কাজ যে সময়টা, সেটা এই সময়কেই বলা যেতে পারে। একদিকে যেমন পাট কাটা, পাট ধোয়া, মানে পাটকে সংরক্ষণ করা, দ্বিতীয় দিকে ধান রোপণ করা যাতে আগামী টাইমটা লস না হয়ে যায়। ঠিক এইরকম মুহূর্তে আপনারা যে এরকম এসে আমাদেরকে উৎসাহিত করলেন, কমিটিকে উৎসাহিত করলেন, গ্রামবাসীকে উৎসাহিত করলেন, এর জন্য আপনাদের ধন্যবাদ, সাথে আপনাদের জন্য দোয়া। আজকের এই আশাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের জান্নাতুল ফাতিহ হিসেবে কবুল করুন, আমিন। প্রথমত যে বিষয়টি আমি বলতে চাই, আপনাদের যেমন জ্বালাতন করি মাঝে মাঝে, এই জ্বালাতনটা ঘোড়াঘাট বাসীকে প্রতিনিয়ত, কিন্তু আপনাদের উৎসাহ দেওয়ার জন্য এতটুকু বলি, জানি না ভবিষ্যৎ কি আছে, ভবিষ্যৎ কি হবে, কিন্তু ঘোড়াঘাট বাসীরা এখনো পর্যন্ত তাদের কষ্টের কথা কাউকে বলেনি, শুধু এই প্রতিষ্ঠানকে ভালোবেসে। তাদের বর্তমানে কথাগুলো বলছি, তাদের সামনে হলে হয়তো কথা বলতাম না, তারা আজকে নেই, আজকে আপনাদের দেখেছি, তাদের থাকে। এই প্রতিষ্ঠান এখান থেকে 7 বছর পিছনে যদি চলে যান তাহলে 3টে রুম দেখেছিলেন, তাই না? 3টে রুম ছিল, সে 3টে রুমের মধ্যে একটা রুম কেটে গলি হয়েছে। আজ পর্যন্ত যত এই কাজ আপনারা দেখছেন, এই মসজিদের এক অংশ থেকে নিয়ে পুরো মাদ্রাসা তথা ওখানে বিল্ডিং, এর সমস্ত কাজ যে ছাদ ঢালাই, কোনোদিন 1 টাকা দিয়ে ছাদ ঢালাইয়ের জন্য একটা মিস্ত্রি নেওয়া হয়নি। টোটাল গ্রামবাসীরা এই কাজটা ফ্রিতে করেছে। শুধু আপনাদের অবগতির জন্য আমি কথাগুলো বলে রাখছি যে তারা মাদ্রাসাটাকে কত ভালোবাসে, কত ভালোবাসে। শুধু এই নয়, প্রত্যেকটা মানুষের দৈনন্দিন ইনকামের 2 টাকা করে তাদের এক বৃহৎ অংশ এই মাদ্রাসাতে তারা পৌঁছে দেয়। সপ্তাহে 15 টাকা হয়, 14 টাকা হয়, 7 দিনে 14 টাকা, কেউ 10 টাকা, কেউ 20 টাকা দিয়ে এই মাদ্রাসায় প্রতি সপ্তাহে ধারাবাহিকভাবে তারা এই টাকাটা পৌঁছে দেয়। আর এর জন্য যে ভাইরা এই কাজটা করেন, সেই কাজটা করার জন্য মজুরিটুকু তারা নেয়, কোনোদিন মজুরিটুকু নেয়। এর বাইরে সদা সর্বদা কাজের ক্ষেত্রে, শুধু কাজ নয় যে একটা সাইড তারা এটা বলতে পারেন যে পরিশ্রম দিচ্ছে, পরিশ্রম দেয়, আমরা পরিশ্রম দিতে পারি, পরিশ্রমের সাথে সাথে আর্থিকভাবে
আমি তাদের যা জ্বালাতন করি, মনে হয় অন্য কোনো গ্রাম হলে আমাকে দেখে হয়তো মাথা খেতাম। অনেক জ্বালাতন তাদের করি, কিন্তু এই প্রতিষ্ঠানটাকে ভালোবেসে তারা আজ পর্যন্ত তারা আপত্তি জানায় না যে না এটা জাতির সম্পদ, জাতিকে রাস্তা দেখাবে। আমরা থাকবো না, আমরা কেউ থাকতে আসিনি, সবাইকেই চলে যেতে হবে। আজকে যারা সন্তানের জন্য 2 তলা বিল্ডিং করেছি সেও চলে যাব, আর যে কিছুই করতে পারিনি সেও চলে যাব। আমি আমার জন্য কি করেছি এই কথাটা ভেবে তারা কোনো অংশে কোনো দিনের জন্য পিছু পা হয় না। এই নজির একমাত্র সারা উত্তর 24 পরগনায় আমি বলতে পারি ঘোড়াবাস। তাহলে আপনারা কি করেন না, বা আপনাদের কি অবদান দেয় না? আছে। আপনাদের ভালোবাসা না থাকলে কিভাবে সম্ভব? তারা কত দেবে? আপনার বাৎসরিক এখন খরচ হলো, বাৎসরিক খরচ মাদ্রাসার আমি অডিট করে যেটা বলছি, শাকসবজিটা দিচ্ছেন সেটা লিখিত হয় না, যেটা এমনি ভাবে আমার বিলে লিখিয়েছে, আমার কাছে দিয়েছে, অন্য শিক্ষকের কাছে দিয়েছে, সেই অডিট হিসাব করছে 40 থেকে 42 লক্ষ টাকা বাৎসরিক। তাহলে 40 থেকে 42 লক্ষ টাকা আপনারা না দিলে তারা দিতে পারে? আপনারা দেন। আপনাদেরকেও আপনাদের যে দেওয়া বা ভালোবাসা এটাও কোনোদিন অস্বীকার করা যাবে না, কোনোদিন যাবে না। আপনারা ভালোবেসেছেন বলে এটা সম্ভব হয়েছে বা হচ্ছে, বা আমরা জাতির জন্য কিছু একটা করতে পারছি। আমি বিনীতভাবে অনুরোধ করি, কিছু না হলেও এই জ্ঞান আপনারা যদি দিতে থাকেন, ইনশাআল্লাহ রাজিদ, সেদিন স্যার সৈয়দ আহমেদ খান মানুষের দ্বারে দ্বারে নিজের জামার এক অংশ উঠিয়ে দাবি করেছিল, দাও কিছু দাও। অনেকেই তাকে বলেছিল তুমি ইংরেজদের দালাল, তুমি অমুক, তুমি তমুক। কিন্তু আজ মুসলিম উম্মার জন্য আমি মনে করি যে আলিগড় মুসলিম ইউনিভার্সিটির যে খিদমত, সে খিদমত কেউ অস্বীকার করতে পারবে না। আমাদের নিয়ত যদি ভালো থাকে, আমাদের কর্ম যদি সঠিক হয়, ইনশাআল্লাহ আজিজ, দোয়া করেন, দোয়া করার সাথে সাথে আপনার মেহনতের টাকাটা আপনি দেওয়ার চেষ্টা করেন। নিশ্চিতভাবে বলতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রতিষ্ঠানকে কবুল করলে ইনশাআল্লাহ সাইদ নাজির হাসান মুহাদ্দিস দেহলভীর একটা ঘরে বসে সারা বিশ্বকে যেমন আলো দেখিয়েছিল, এমন প্রতিষ্ঠানের মাধ্যমে তার চেয়ে অনেক আলো দেখানো সম্ভব, ইনশাআল্লাহ সম্ভব। তাই তার জন্য কি আপনারা একটু চেষ্টা দেবেন? আপনার একটু পরিশ্রমের এক অংশ কি দেবেন না? দেবেন ইনশাআল্লাহ, দেবেন ইনশাআল্লাহ। আর একটা কথা সর্বশেষ বলি, সর্বশেষ বলতে এই বিষয় শেষ করি। আল্লাহকে সাক্ষী রেখে বলছেন, আল্লাহর ঘরে দাঁড়িয়ে বলছে, আমার কসমটা হলো আল্লাহর উপর, অন্য কারোর উপরে কসম খাই না। ঘোড়াবাস মাদ্রাসা এমন একটা মাদ্রাসা যে মাদ্রাসার বাইরের কোনো অর্থ নেই। ঘোড়াবাস মাদ্রাসা এমন একটা মাদ্রাসা যে মাদ্রাসায় বাইরের থেকে কোনো অর্থ কোনোদিন আসেনি। আমি তো খাস করে বলছি, আমার এই 8 বছরের লাইফে বাইরের থেকে কোনো অর্থ ঘোড়াবাস মাদ্রাসা আসেনি। যে কিছু চোখে দেখছেন, এই যে কোটি টাকার সম্পদ, যা কিছু দেখছেন সব আপনার দেওয়া 2 টাকা, আরেকজনের দেওয়া 2 টাকা, আরেকজনের পরিশ্রমের ফলাফল। আমি বিশ্বাস করি এবং আপনাদেরকে আশা জাগায়, এই যে আপনার পরিশ্রমের 2 টাকার যে বরকত, সে বরকত যদি দেখতে হয় ঘোড়াবাস সালাফিয়ার দিকে তাকালে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তাই বিনীতভাবে অনুরোধ করি, এমন বরকত হবে অবশ্যই যদি আমাদের নিয়ত ভালো থাকে আর আমাদের পরিশ্রমের অংশটা যদি হয়, ইনশাআল্লাহ রাজিদ বরকত হবে। আমি বিনীতভাবে আপনাদের কাছে অনুরোধ করছি, দীর্ঘ লকডাউনের যে ক্ষতি, সে ক্ষতি আমরা হাজার চেষ্টা করলেও সেই শূন্যস্থান পূরণ করা খুব কঠিন হয়ে যায়। তারপরেও আমরা ধারাবাহিক চেষ্টা করে যাচ্ছি। নতুন নতুন কিছু ভালো ভালো শিক্ষকরা মাদ্রাসায় তাদের নিয়োগ দেওয়া হয়েছে জামিয়া সালফিয়া এবং পশ্চিমবঙ্গের বিখ্যাত মাদ্রাসার কিছু শিক্ষকদেরকে আমরা নিয়েছি, শুধুমাত্র বাচ্চাদের কথা ভেবে। কারণ এই প্রতিষ্ঠানের মূল্য তখনই যখন এই প্রতিষ্ঠান থেকে কিছু বাচ্চা সমাজ সংশোধনের জন্য কিছু বাচ্চা তৈরি হয়। যদি বাচ্চাই তৈরি না হয় তাহলে বিল্ডিং এর কি মূল্য আছে? কোনো মূল্য আছে কি? আছে কোনো মূল্য? ইতিহাস নেই আমাদের সম্মুখে? বিল্ডিং এর কোনো মূল্য নেই, আমাদের কোনো মূল্য নেই, কোনো মূল্য নেই যদি এই প্রতিষ্ঠান থেকে ভালো কিছু ছাত্র সমাজ সংস্কারমূলক কিছু দায়ী তৈরি করা না যায়, তাহলে এই বিল্ডিং এর কোনো মূল্য নেই। আমরা চেষ্টা করছি ইনশাআল্লাহ রাজিদ, আপনারা আমাদের সার্বিকটা একটু ভাবলে ইনশাআল্লাহ রাজিদ বুঝতে পারবেন
আমাদের চেষ্টা কোনো ত্রুটি নেই, কিন্তু এখনো পর্যন্ত অনেক বিষয়ে আমরা অনেক কিছু মুখাপেক্ষী। স্বার্থ অনেক, প্রায় বলি আমার একটা ভাষা, স্বার্থ অনেক কিন্তু সাধ্য কম। সেই জায়গাটায় দাঁড়িয়ে একটা মাইনাস পয়েন্ট। ইনশাআল্লাহ আস্তে 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 সেটা হবে। প্রথমে যখন কিছুই ছিল না, একটু মনে করেন পিছনের ইতিহাস, যখন আপনাদের কাছে দাবি করেছি একটা ঘর করে দেন, ছাত্র রাখার জায়গা হচ্ছে না, 23টা ছাত্র ছিল, একটা ঘর করে দিলে আমাদের আর ছাত্রদের থাকার জায়গা আলাদা হবে। আপনারা একটা ঘরের জায়গায় কয়েকটা ঘর করে দিলেন। তারপরে হলো কি মসজিদে 90টা ছাত্র। আবার আপনাদের কাছে দাবি করলাম ভাই ঘরে ছাত্র রেখে আবার মসজিদে 90 এর অধিক ছাত্র রাখতে হচ্ছে। আপনারা যদি আর 2-5টা ঘর করে দেন তাহলে আর মসজিদে রাখতে হবে। আপনারা সেটা করে দিলেন। তারপরে আবার দেখলাম মসজিদে সেই ছাত্রের সংখ্যা কমলো না। যখন আবার আপনাদেরকে বললাম ভাই ঘর করে সেটা পূর্ণ হয়ে আবার মসজিদে সেই ছাত্র সংখ্যাই আছে। আবার আপনারা 2 তলা করে দিলেন, অনেক ঘর হয়ে গেল, তারপরেও কিন্তু ছাত্র সংখ্যা কমলো না। আর বর্তমান যে অবস্থা, আমি যদি একবার অনুমতি সবুজ সংকেত দিয়ে দিই যে ছাত্র নেওয়া হবে, আমি আশাবাদী 2 দিনের মধ্যে 300-350 ছাত্র তুলে দেব। আমি আশাবাদী। আমি হাতে পায়ে ধরে এমনকি গার্জেনরা বলছে আপনি শুধু বলছেন যে 10 দিন 15 দিন পর বিপদে পড়ে, তো কত 10 দিন 15 দিন করবেন? আমার ছাত্র পড়াতে হবে না, আপনার মাদ্রাসায় রেখে দেন, ও নামাজ চাল এগুলো আকীদাগত বিষয়গুলো ভালো করে শিখুক আর পড়াতে হবে, ওখানেই থাক। আমি বলছি ভাই রাখতে পারলে আমার পড়াতে অসুবিধা নেই, কিন্তু আমি তো রাখতে পারছি না, আমি কি করবো বলেন? তো সেই জায়গায় দাঁড়িয়ে কিছু করার থাকছে না, এমন একটা পরিস্থিতি। কিন্তু এই পরিস্থিতি থেকে মনকে সংকীর্ণ করলে হবে না, শুকরিয়া করে বলতে হবে আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর অশেষ রহমত, আলহামদুলিল্লাহ। ভাই এই মুহূর্তে আপনাদেরকে বলি, আমি বেশ কিছু বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছে। আমার হাতের সময় আধা ঘন্টা, ঠিক 2টোর সময় প্রোগ্রাম এর সমাপ্তি ঘোষণা হবে। আমরা তারপরে সালাত আদায় করে খাওয়া দাওয়া করে নিই। আজকে হাদিস কোরআনের দিকে যাচ্ছি না, কিন্তু উদ্দেশ্যটা বলছি। অনেকদিন একত্রিত হতে পারিনি আমরা কেউ, বিশেষ বার্তাটাও দেওয়া যায়নি। তো সেই জায়গায় দাঁড়িয়ে এরকম একটা প্রোগ্রাম, আমি তো ভয় করছিলাম যে আপনাদের উপস্থিতি কেমন হবে, কিন্তু আলহামদুলিল্লাহ অনেক আনন্দিত আমি যে আপনারা এই ডাকে সাড়া দিয়েছেন। আপনাদের যখন চিঠি দিচ্ছিলাম প্রত্যেকের মুখে একটা ডাক ছিল যে এই কাজের সময় লোক যাবে কি যাবে না, তো সেই জায়গায় দাঁড়িয়ে অনেক বেশি রিকোয়েস্ট করেছিলাম, কিন্তু আলহামদুলিল্লাহ সেই রিকোয়েস্টটা আপনারা শুনেছেন, আপনারা এসেছেন। আল্লাহ আপনাদের এই আশাটাকে জান্নাতের খাদিম হিসেবে কবুল করুন। গত 1 বছরে আপনারা আসতে পারেননি, কিন্তু আপনাদের দেওয়া অর্থ, আপনাদের পকেটের 100 টাকা আমরা কি কাজ করেছি তার একটা হিসাব আপনাদেরকে দিতে চাই। গত 1 বছরে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ মাদ্রাসার একটা খরচ তো আপনারা জানেন, মানে মাদ্রাসা চললে কারেন্টের বিল আসে 60,000 টাকা 3 মাসে। মাদ্রাসা চললে 3 মাসে কারেন্টের বিল আসে 60,000 টাকা। আর যখন ছুটি দিয়েছিলাম তখন তো 4,96 কিলো 1 কুইন্টাল করে দিন। আর 4 লাখ তো সিদ্ধ করে দিতে হয় না, সেটা তো সবজি দিয়ে রান্না করতে হয়, তার একটা তো খরচ আছে। সেদিন শিক্ষক মাইনে লাগবে 1,23,000 টাকা। এগুলো হলো আনুষঙ্গিক খরচ। তো খুব দুঃখের সঙ্গে বলি, লকডাউনে আমরা শিক্ষকদের কিছু করতে পারিনি, দিতে পারিনি। কারণ আমি বাস্তব চিত্রটা আপনাদের বলি, আমি যদি আপনাকে বলি যে ভাই 1 বস্তা সিমেন্টের দাম দিতে হবে, তা আপনি আমার কথাই না বলবেন না, আমি আশাবাদী পালনটা হয়। কিন্তু আমি যদি বলি যে শিক্ষকের মাইনে বাবদ আপনি 500 টাকা দেন, তা নিশ্চিত আপনি দেবেন। এটা কিন্তু সমাজের একটা ধারণা যে আমি সিমেন্টটা দিলে ওটা মনে হয় থেকে যাবে, সদকায়ে জারিয়া হবে, আর শিক্ষকের মাইনেটা সদকায়ে জারিয়া নয়। কিন্তু এটাই হয়, আমি যদি কাউকে বলি যে শিক্ষকের মাইনে বাবদ যদি কিছু না, আর ওই বাবদ যদি বিল করি তাহলে মানে 1 টাকাও হবে, তা হয় না। কিন্তু আমি যদি বলি যে 1 বস্তা সিমেন্টের দাম দেন, তাহলে অবশ্যই আপনি না বলবেন না, চেষ্টা করে নেবেন। একটা কথা মনে রাখবেন, সিমেন্ট যেমন মূল্যবান, একটা শিক্ষকের 1 দিনের দাস তার থেকে অনেক বেশি মূল্যবান। 1 বস্তা সিমেন্টের যত মূল্য, তার চেয়ে একটা শিক্ষকের 1 দিনের ক্লাসের পড়াটা তার চেয়ে অনেক বেশি মূল্য রাখে। অতএব আমাদের ধারণায় যদি এমন কিছু থেকে থাকে, আমি বিনীতভাবে অনুরোধ করি যে এই ধারণাটা আপনারা দূর করুন, এই ধারণাটা রাখবেন। যাই হোক,
পিছনের 1 বছরে আলহামদুলিল্লাহ লকডাউনের পরে পরেই হয়েছিল আমফান, যেটা ক্ষতি হয়েছে অনেক আপনাদের। আর এমন একটা পরিস্থিতি যে আপনাদের কাছে কেউ কিছু বলা যাচ্ছে না। সেই আমফান ঝড়ের সময় একেবারে আমাদের আর কিছু নেই, হাত গুটিয়ে বসে থাকবো না, প্রতিষ্ঠান চালানো যাবে না, কিছুই হবে। আর আপনারাও এত ক্ষতিগ্রস্ত যে আপনাদের দ্বারা দ্বারে গিয়ে কিছু বলাটা খুব একটু লজ্জাজনক। একদিকে আমফান, অন্যদিকে লকডাউনের মতো ভয়াবহ একটা পরিণাম। সেই সময় আমরা প্রতিনিয়ত মাদ্রাসায় আসতাম, কিন্তু কোনো ভাবনা চিন্তা রাস্তা খুলত না। মাদ্রাসায় আসার সময় বাইকের পিছনে 1 বস্তা আলু বেঁধে রেখেছিলাম, পুলিশ যাতে করে না ধরে। ওই 1 বস্তা আলু বেঁধে বেঁধে শুধু আসতাম আর যেতাম, কিন্তু কোনো ভাবনা বাইর হতো না যে মাদ্রাসা চালানো যাবে কি যাবে। কমিটির সঙ্গে বারবার আলোচনা করতাম, কমিটি কোনো ভাবনা চিন্তা বাইরে করতে পারতেন না যে কিভাবে সম্ভব। এমন পরিস্থিতিতে আমফান অনেক ক্ষতি হয়েছে। আল্লাহ যেন এমন ক্ষতি আমাদের আর না দেন, আমরা যেন কোনোদিনের সম্মুখীন না হই, কারণ এটা একটা আশা। কিন্তু ক্ষতি হওয়ার পরে আমি গ্রামবাসীদের বললাম ক্ষতি তো হয়ে গেল, তো এখন তো মাদ্রাসা হয়তো কিছুদিন পরে খুলবে। তো মাদ্রাসা খুললে তো কাঠ কিনতে হয় বছরে প্রায় ৮০-৮৫ হাজার টাকা, মানে অডিট করার সময় হলো সেই সময়। তো অডিট করে দেখা গেল ৮৫,০০০ টাকা জ্বালানি কিনতে হয়েছে। আমি গ্রামবাসীদেরকে কমিটির সঙ্গে আলোচনা করে বলে দিলাম যে কাঠ কিনতে তো ৮৫,০০০ টাকা লাগে, আর আপনাদের তো ক্ষতি হয়েছে, তা আপনাদের পড়া গাছগুলো যদি দেন তাহলে 1 বছরের কাঠের দাম তো হবে কমসে কম, তা আপনারা কি দেবেন? তা নিশ্চিত এরা কোনোদিন কোনো জিনিসে না বলে না। তো কাঠটা এক জায়গায় করবে কি, ছাত্ররাও তো নেই, কেউ তো নেই। গ্রামের জমা মাটিতে বলে দেওয়া হলো যে আপনারা আপনাদের দাঁড়ুল নিয়ে আগামী শনিবার থেকে বেরিয়ে পড়বে। আমি ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে থাকবো, আরো শিক্ষকরা থাকবেন, 2-1 জন যারা রয়েছে, আর আপনারা গ্রামের সবাই আসবেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, প্রায় 168 জন, 162 জন, 150 জন যুবক এবং আমার বৃদ্ধ সবাই, তারা 13 দিন যাবত সারা গ্রাম ঘুরে ঘুরে 3,500 মন কাঠ এক জায়গায় করে দিয়েছে। আপনি অবাক হয়ে যাবেন যে হাতের তালুগুলো যদি দেখেন, কয়েকবার তাদের খোলা উঠে সেগুলো গলে গিয়েছে, আবার খোলা উঠেছে গলে গিয়েছে, তারপরেও ডাক দিয়েছি বলে তারা একবারও না বলেনি। তারা সবাই এই প্রায় 150 অধিক, কোনোদিন 160 জন, 62 জন করে যুবক এবং গ্রামের আরো বিশেষ ব্যক্তিরা তারা একত্রিত হয়ে এই কাজটা করেছে। যখন এটা হলো তখন গ্রামবাসীদেরকে বললাম, বাচ্চারা তো সারা জীবন মাটিতে শুয়ে শুয়ে তাদের বা মাটিতে বসে বসে ক্লাস হয়, তা আমরা কি সারা জীবন এইভাবে থাকবো? কটা বেঞ্চি যদি করা যেত, এই কাঠ ফলাইতো, কাঠ কিনে বেঞ্চি করা তো সম্ভব। তো আমাদের পরিস্থিতিতে গ্রামবাসী বা কমিটি বললেন যে অর্থ, আচ্ছা আল্লাহর উপরে ভরসা করি, আপনারা কেউ কেউ দেন। সেই জায়গায় দাঁড়িয়ে আবার 100টার মতো বেঞ্চি করা। এটা করে যখন বেঞ্চি হয়ে গেল তখন গ্রামবাসীদের জমাতে বললাম যে বেঞ্চি তো করলাম, আমাদের ছাত্র তো থাকার জায়গা নেই, রাখবো কোথায় বেঞ্চি? পানিতে তো ভিজালে নষ্ট হয়ে যাবে। তখন গ্রামবাসী বললেন, তা আপনি জানেন কি কোথায় রাখবেন? আমি বললাম যে ভাই, আপনাদের বাড়ি বাড়ি যে খোলাগুলো আছে, আপনারা তো সব ধনী হয়ে যাচ্ছেন আল্লাহর ইচ্ছায়, আল্লাহ আপনাদের ধনী করুন। তা যে পুরাতন ঘরের খোলাগুলো ফেলে দিচ্ছিলেন ততটাও আছে, ওই খোলাগুলো যদি দিয়ে দেন তাহলে আমরা পোল্ট্রি ঘরের মতো টেম্পোরারি ঘর করব, আর টেম্পোরারি ঘর করে আমরা ওই খোলাগুলো কাজে লাগিয়ে ক্লাস শুরু করব। আচ্ছা তাই হোক। প্রত্যেক জামাতের মনে চিঠি দিয়েছিলাম খোলার অ্যালবাস্টার কথা, আর গ্রামবাসীরা খোলা আসা শুরু হলো। আমাদের অবস্থায় একটা পুরাতন দিয়াদের উপরে গাছ ছিটে ওতে খোলা চাপানো হবে। গ্রামের কেউ কেউ এসে বলছেন, ভাই সেই যখন করছেন ভিতটা একটু ভালো করে করেন। তখন বলা হচ্ছে যে ভিত করবো, তো বলেন টাকা দিলে ভিত হয়ে যাবে। তা জান আমি 50 বস্তা সিমেন্ট দিয়ে দেবো, কেউ বলছেন আমি 5টা রড দিয়ে দেবো, কেউ বলছেন আমি কিছু দিয়ে দেবো। এই করতে করতে ওখানে ক্লাসরুম হচ্ছে, যারা দেখেননি অবশ্যই একটু চোখে দেখে যান। এখান থেকে কিছু দূর যাওয়ার পরে ওখানে ক্লাসরুম হচ্ছে, ওর নিচে বিরাট ভাবে 5তলা বিল্ডিং এর ফাউন্ডেশন নিয়ে কাজ শুরু হলো। প্রাথমিক খরচ হলো 7 লক্ষ টাকা। 1 টাকা ছিল না, 7 লক্ষ টাকা আসলো, দিয়েছেন তো আপনাদের মতো লোকে। আপনাদের মতো ইমাম সাহেবদের গ্রামে এই বলার কারণেই তো এসেছে। আমি আবার বলছি, বাইরের 1 টাকা নেই এই প্রতিষ্ঠানে। হয়তো কেউ মনে করতে পারে হয়তো কেউ একটা বড় টাকা দিচ্ছে না,
টাকা 1 টাকার বরকত। 7 লক্ষ টাকার ফাউন্ডেশনের বিল্ডিং শুরু হলো। আলহামদুলিল্লাহ, আল্লাহ চাইলে কিছুদিন পরে সে বিল্ডিং এর ছাদ হবে, হয়তো 15 দিন কিংবা 20 দিনের মধ্যে ইনশাআল্লাহ ছাদ। এরপরে লকডাউন আর ছাড়লো না, মানুষের দ্বারে দ্বারে ঘোরাই চললো। এরপরে সিদ্ধান্ত হলো, এখানে একটা বড় পুকুর ছিল, সামনে দেখেছেন একটা বিরাট বড় পুকুর, অনেক গভীর পুকুর। ও এর মধ্যে আরেকটা কাজ হয়েছে, এসব প্লাস্টার ছিল না। মানে লকডাউনে ওখানকার যে ওয়াদাকৃত সিমেন্ট মানুষ দিয়েছে, সেই সিমেন্ট দিয়ে এখানে প্লাস্টারটা হয়ে গিয়েছে। কিছুটা হলো, এখন অনেকটা বাকি আছে, হয়ে গিয়েছে। এরপরে পিছনের পুকুরটাকে বিরাট পুকুর। আমরা কমিটি এবং শিক্ষকরা বসে মিটিং হচ্ছে যে 1 বছরে তো সম্ভব নয়, 2-5 বছরেও হয়তো পুকুর সম্ভব নয়। তো একটা কাজ করা যাক, হয়তো এবছর 2 কাতারের মতো, মানে আমরা এখানে ঈদের নামাজটাও পড়ি, তাই এখানে 2 কাতারের মতো জায়গা পরিপূর্ণ করা যায়। তার নাম নিয়ে 2 কাতারের উদ্দেশ্য নিয়ে পুকুর ভরাট করা শুরু হলো। পুকুর ভরাট করতে 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 3500 গাড়ি মাটি লেগেছে এই পুকুর। আমাদের জেসিবি ন্যূনতম খরচ, ট্রাক্টরের ন্যূনতম খরচ দিয়ে যেটা খরচ হয়েছে 6,66,000 টাকা। কত বললাম? 6,66,000 টাকা। এখন অনেকটা টাকা ঋণ আছে। এটা যেমন আনন্দময় একটা দেখছেন, চোখ জুড়িয়ে যাচ্ছে, কিন্তু এই জায়গাটায় অনেকটা আমরা ঋণই আছে, অনেকটা টাকা ঋণ আছে। তো যাহার কাজটা হয়ে গেল। এরপরে আলহামদুলিল্লাহ একটা জলসা করা গিয়েছিল, আগের বছরের জলসা হয়নি, এবার একটা হয়েছিল। আচ্ছা, আমি একটু জিজ্ঞাসা করবো, আর একদম সঠিক সঠিক বলবেন, আপনাদের মনের কথাটা একটু বলবেন। আচ্ছা, ওয়াদায় মানুষের কাছে যা চেয়েছিলাম মানুষ সব দিয়েছিল, তাই না? কি বলেন, একটু বলবেন তো? আচ্ছা, বলেন, কি ছাড়া তো বলবেন। আমি বলেছিলাম এতটা সিমেন্ট লাগবে, সিমেন্ট উঠেছিল না ওঠেনি? বালি লাগবে, উঠেছিল না ওঠেনি? হ্যাঁ, পাথর লাগবে, উঠেছিল না ওঠেনি? তাহলে দরকার ছিল শুধু লোহার রড, হ্যাঁ না? আর আপনারা যে যা পেরেছিলেন অনেক টাকাই দিয়েছিলেন। কেউ কেউ পরবর্তীতে আমার বলেছে যে আর তো বড় সমস্যার কোনো চিন্তা নেই, ইনশাআল্লাহ এই কথা দেখলাম সব হয়ে যাবে। হ্যাঁ, অবশ্যই আপনারা ওয়াদা করেছিলেন, কিন্তু আমি সেই সমস্ত ভাইদের কিছু বলতেও পারছি না, কারণ লকডাউনে তারাও ক্ষতিগ্রস্ত। তাদের কাছে এখন চাওয়াটা আমার কাছে লজ্জা, খুব কষ্ট হচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এমনি বাহ্যিকভাবে দেখতে অনেক জিনিস অনেক বেশি লাগে। আচ্ছা, আপনাদের মনে হয় যে টাকা উঠেছিল নগদ টাকা, সেটা কত হতে পারে? কত হতে পারে? 10 লাখ? কি বলছেন, বলবেন তো কিছু নাকি? 5 লাখ? সেদিন টোটাল টাকা উঠেছিল 1,35,000 টাকা নগদে, আর বাকিতে একটা প্রায় 4 লাখ 5 লাখ টাকার মতো উঠেছিল। কিন্তু সেই টাকাটা 75% এখনো আসেনি। দেবেন অবশ্যই ভাইরা, আমি জানি, আমার বিশ্বাস যে ওয়াদা করেছেন অবশ্যই দেবেন, কিন্তু আমি বলতে পারছি না। আমার নিজের বিবেক দংশন করছে আমাকে যে লকডাউনে সবাই ক্ষতিগ্রস্ত, তাদেরকে বলবে কিভাবে। তো তারপরেও অনেকটা কষ্ট করে এদিক ওদিক করে প্রায় 7 পর্যন্ত উঠে গিয়েছে। আমার পাটা মারার কাজ চলছে, পাটা মারলে ইনশাআল্লাহ কাজটা হবে। আপনারা যদি ন্যূনতম কিছু কিছু দিতে পারেন, আর ওই সমস্ত ভাইরা যারা ওয়াদা করেছিলেন তারা আবার একটা বিল্ডিং এ দিয়ে দেবেন, অসুবিধা নেই, তারা কিছু দেবেন। আর আপনারা সবাই যদি একটু একটু করে তাদেরকে সহযোগিতা করেন, তাহলে ছাড়টা অবশ্যই হয়ে যাবে। যদি একটু আপনারা একটু, মানে আমি এই কথা বলবো না যে আপনাকে এত দিতে হবে। আপনারা যখন এসেছেন, চোখে দেখছেন, সেই জায়গায় দাঁড়িয়ে আমি অনুরোধ করব, যদি একটু একটু 1 বস্তা করে সিমেন্ট, 2 বস্তা সিমেন্ট, 5 বস্তা সিমেন্টের ওয়াদা আপনারা করেন। আলহামদুলিল্লাহ, আমার ভাই আব্দুর রহমান ভাই এখনই 1000 দিলেন। আমি পরে ইনশাআল্লাহ এর ব্যাপারে বলছি, তো আপনারা একটু মনে মনে নিয়ত করবেন, এটা আমার অনুরোধ। তা আব্দুর রহমান, তুমি কি তাহলে আবার যাওয়ার জন্য দেখেছো? হ্যাঁ, চাইছি ভাই, কিন্তু আমার জন্য আমি চাইনি। আমি ওয়াদা করতে পারি, আমি মানুষ হিসাবে যদি আমার ভুল না হয়, তাহলে আপনাদের আমানত কোনোদিন 1 টাকা এদিকে ওদিকে হয়নি আর হবে না ইনশাআল্লাহ। এটা আমি মানুষ হিসাবে যদি আমার ভুল না হয়, তাহলে আমি নিশ্চিতভাবে বলতে পারি। এবং একথা বলি, আপনাদের দেওয়া ওয়াদা, এই ওয়াদা কোনোদিন 1 টাকা কমিশন আমি নেইনি, আর কোনোদিন আল্লাহ না নিতে দেন এই দোয়া আমার জন্য কোনোদিন নেইনি। আপনারা যেটা দিয়েছেন, আমার একটা মাঝে মাঝে একটু পরীক্ষা করবেন। আমাদের একজন লোক আছেন, আমাদের একজন শিক্ষক আছেন,
যার হাতে অর্থ আছে, মাওলানা আব্দুর রহমান সাহেব, যদি 2-3 বছর আগেও কোনোদিন টাকা দিয়ে থাকে, তাহলে আপনি এসে বলবেন মাওলানা 3 বছর আগে আমার নাম অমুক, আমি একটা টাকা দিয়েছি, তবে বিলটা দেখাবেন। আমি আশাবাদী দিন দেখিয়ে দেব। তাহলে আপনাদের কাছে আমি এটা আশ্বস্ত করতে পারি, ইনশাআল্লাহ আমি আশ্বস্ত করতে পারি যে আপনাদের টাকা বিফলে যাবে না, আপনাদের এই টাকাটা অবশ্যই থেকে যাবে। আমি যদি আমার জন্য চাইতাম আমার লজ্জা লাগতো, বা আমার দেখে আপনারা বলাতেন, তাহলে ওর সাথে চাইতে আসবে। ইনশাআল্লাহ নিশ্চিত আপনারা এই কথাটা বলবেন না, কারণ আমি আমার জন্য চাইছি, আমি চাইছি জাতির জন্য, আমার শিক্ষকরা চাইছেন জাতির জন্য। আচ্ছা একটু পরে দেবেন, এখনই না, একটু কাছে রাখেন। আমি চাইছি জাতির জন্য, আমার শিক্ষকরা চাইছেন জাতির জন্য, কমিটি চাইছেন জাতির জন্য। তাহলে সেই জাতির কথা ভেবে আমরা যদি 50 টাকাও পারি, পকেটে যদি 10 টাকাও থাকে, তাহলে আমরা সময় সাপেক্ষ করে দেওয়ার চেষ্টা করব। অনেক ক্ষেত্রে এমন হয়, আমি ইমাম সাহেবের উদ্দেশ্যে একটা কথা বলবো, যে গ্রামের ইমাম সাহেবরা অ্যাক্টিভ, সেই গ্রামে আমরা না গেলেও এই প্রতিষ্ঠান অনেক উপকৃত হবে। কিন্তু ইমাম সাহেবদের এতটুকু করণীয় যে কেউ টাকা দিলে ইমাম সাহেবরা নিজের কাছে রেখে দেবে। আমি দুঃখিত, আলহামদুলিল্লাহ, আগে আলহামদুলিল্লাহ বলি যে অনেক ইমাম সাহেব রয়েছেন যারা ঘোড়ারাস মাদ্রাসার জন্য নিবেদিত প্রাণ, তারা তাদের কাছে অন্তকে একত্রিত করেন। কিন্তু অনেক ইমাম সাহেব এমন আছেন যারা কেউ ঘোড়ারাস মাদ্রাসায় 10 টাকা দিলেও সেই টাকাটা যে রেখে দেবেন আমানত হিসাবে, এই দায়িত্বটাও নেন না। আপনি যদি এখন না বলেন, আপনি যদি এখন না রেখে দেন, তাহলে মানুষ কোথায় দেবে? মানুষ কিন্তু দিতে চায়, মানুষ দিতে চায়। আর আমি বলি যে বারবার ওই মাইক নিয়ে বা এমনি ভাবে ওই চাওয়াটা আমরা এই জন্য করি না যে আপনারা তো ভালোবাসেন, আপনারা দেন। এই জন্য আমরা চাই যে আপনাদের টাকাটা আপনাদের কাছেই থাকবে ইনশাআল্লাহ। তাই আপনাদের আমরা বেশি জ্বালাতন করি না, মাঝে মাঝে আসেন, জ্বালাতন করি এবং বলি, বেশি না, হয়তো এটাই আপনাদের কাছে বেশি হবে, ঘোড়ারাসের তুলনায় একেবারে ন্যূনতম। ঘোড়ারাসবাসী কি আপনি জ্বালাতন করি, তার তুলনায় একেবারে ন্যূনতম। তাই বিনীতভাবে অনুরোধ করি, এই মুহূর্তে যেটা আমার বলা, ওখানে বিল্ডিংটা আগামী 20 দিনের মতো হবে। আপনারা যদি আপনাদের সাধ্য মতো কিছু একটু এগিয়ে আসতে পারেন, তাহলে অবশ্যই আজকে পারলে দেবেন। নিচে আব্দুর রহমান মাওলানা এবং আরো ভাইয়েরা টেবিলে বসে আছেন, প্রত্যেকটা ভাই আমি আশাবাদী 20 টাকা থাকলেও সেই 20 টাকা আল্লাহর রাস্তায় দিয়ে যাবেন, এই ছাত্রটি এটা দিয়ে যাবেন। আর আগামী আজকে যদি না নিয়ে এসেছেন, ইনশাআল্লাহ আমাকে একবার ফোন দেবেন, আমি আপনার দরবারে পৌঁছে যাব। সেটা 100 টাকাই হোক না, কোনো অসুবিধা নেই। আমাকে একবার ফোন দিলে আমি হয়তো বলবো যে আজকে না কালকে, আমি না গেলে সাদ্দাম না গেলে অন্য শিক্ষকরা ইনশাআল্লাহ পৌঁছে যাবে। এই মুহূর্তে যে কাজগুলো হচ্ছে বা হয়েছে, মাদ্রাসার পিছনে এক ভাই একটা জমি দান করেছে, ওই জায়গায় যাওয়ার রাস্তা ছিল না, তাই একটা পুরাতন ঘর কেটে দিয়েছে, কেটে রাস্তা বাইরে করে পিছনে বাচ্চাদের খাওয়ার ঘর করা হয়েছে। প্রত্যেকটা জায়গাটা চোখে দেখে যাবেন, সবাই দেখে যাবেন, না দেখে কিন্তু যাবেন। দেখে কিছু না বলতে পারেন, আপনার আলহামদুলিল্লাহ বলে, হ্যাঁ আপনার আলহামদুলিল্লাহ ওই ব্যক্তির পরিশ্রমের জন্য দোয়া হিসাবে কাজ। হ্যাঁ, আর আপনার ভালো জিনিসের জন্য দোয়াটা আপনার আখিরাতের জন্য উঠিয়ে রাখা। অতএব দেখে কিছু না হলেও একটু দোয়া করে যাবেন। এই যে বিল্ডিংটা, ও দেখবেন কাটা, আসলে ঘোড়ারাস মাদ্রাসা দেখবেন একটার উপরে একটা দোয়া, এইভাবে। এটা কেন হয়েছে? এটা এই জন্য হয়েছে, এখন এসেছে 10,000 চিন্তায় কাজ হচ্ছে, আবার কেউ এসে 20,000 দিল, তাহলে 20,000 চিন্তায় কাজ হতো। এই করতে সব একটার উপর একটা চাপান। কোন একটা বৃহৎ সিদ্ধান্ত নিয়ে কাজ তো করতে পারি না। কেন পারি না? বৃহৎ সিদ্ধান্ত নিয়ে কাজ করতে গেলে তো বাজেট লাগবে আগে। বাজেট না হলে তো ছিঁড়া খাতায় শুয়ে রাজার স্বপ্ন দেখা বা দিবার স্বপ্ন দেখা, এটা তো পাগলামি হয়। ওই জন্য পরপর হয়েছে। ওখানে একটা টেম্পোরারি রান্নাঘর হচ্ছিল, জলসার সময় কেউ ইট গাঁথা দেখে গিয়েছে। ওই টেম্পোরারি রান্নাঘর আর পিছনটা ছিল পুকুর। গতবার ওখানে সব মাছ ধরেছে, মানে এই সময় প্রায় হাঁটুর উপরে পানি ছিল। সেটা ওই পুকুর ভরাট করার সময় মাটি ফেলে চিন্তা ভাবনা হলো, ছেলেরা তো ঘরে ভাত খায়, অনেক নষ্ট হয়, আর অনেকক্ষণ কুলিয়ে মানে আমরা কুলাতে পারি না, তো বাচ্চাদের যদি এক জায়গায় বসে খাওয়ানো যায়, তো এক জায়গায় বসে খাওয়ানোর চিন্তা ভাবনা নিয়ে কিছু ভাইদেরকে বলা হলো, ভাই যদি কিছু একটু ইট দেন, ভাই আপনি যদি কিছু ইট দেন, ভাই আপনি যদি কিছু সিমেন্ট দেন। এইভাবে করতে প্রায় 10-12 হাজার ইট দিয়ে তলাটা তৈরি করে, সিমেন্ট দিয়ে
ওটা করা হলো, আর টিন শেডে প্রায় 3 লক্ষ টাকা খরচ। তাহলে ওই কাজটা করতে প্রায় ন্যূনতম 4,75,000 টাকা খরচ হয়েছে। সেটা আলহামদুলিল্লাহ হয়েছে মোটামুটি ভাবে, কিছু টাকা ঋণ আছে ওখানে। এ সাইডে সামনে বাচ্চাদের যে টয়লেট আছে অনেকটা ঘাটতি পড়ে যাচ্ছে, তো সেই কথা মাথায় রেখে আচ্ছা, তো এই জায়গায় দাঁড়িয়ে আলহামদুলিল্লাহ সামনে প্রায় 22টার মতো টয়লেটের যে সেন্টারিং পায়খানাঘরের যে তলাটা হয়ে গিয়েছে সেটারও কাজ চলছে আলহামদুলিল্লাহ, সেটা অব্যাহত আছে। আপনারা সবটাই দেখে বিশ্লেষণ করবেন। এই মুহূর্তে সবচেয়ে ভাইটাল যে বিষয়টা সেটা হলো এই মাদ্রাসা তো সরকারিভাবে ঘোষণা হয় চালু করা, কিন্তু আশপাশের সব মাদ্রাসা চলছে। আমরা আল্লাহর উপরে ভরসা করে স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনা করে, তারা তো অনুমতি দেয় না, তাহলে ওই হয়তো খুব অসুবিধা হলে আমাদেরকে মানা করে যাবেন। তো এই আশা রেখে বড় ছেলেদের মানে আদনা জামাত থেকে নিয়ে দাওরা জামাত পর্যন্ত খুলে দেওয়া হয়েছে। তো এখন যে চাল আছে সেই চালটা খুব বেশি হলে 1.5 থেকে 2 মাস হবে। এখন বছরে একটা বার তো আমরা আপনাদের কাছে যাই, আপনারা দেন, কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য লকডাউনের জন্য কিছু হয়নি। সেই জায়গায় দাঁড়িয়ে চাল শেষ হওয়ার পথে এই মুহূর্তে যাওয়াটাও সম্ভব না, যাওয়া যাবে। তো আপনারা এমনিভাবে যদি গ্রাম্য হিসাবে 2 কিলো করে 5 কিলো করে চাল কেউ দিয়ে একটা জায়গায় বলেন জমুক জমাতে আসেন, আমরা থেকে একদিন তুলে দেব, তো সেটাও সম্ভব। আর না হলে আমরা এখানে আমি জানি আল্লাহ এর মধ্যে ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ, আর ভালো রাখুন, দোয়া করি আল্লাহ আপনাদের আয়ুর্বেদিতে বরাকা দান করুন, আমিন। তো এই পরিস্থিতিতে এমন ভাই রয়েছেন যদি মনে করেন যে আমি 25 কিলোর একটা বস্তা দেবো, কেউ মনে করেন আমি 50 কিলোর একটা বস্তা দেবো, বা ইতিপূর্বে আপনারা দিতেন, সেই চালটা যদি এককালীন দিতেন সেটা যদি এখন একটু দেন, তাহলে আমরা কিছুটা হলেও একটু স্বস্তির শ্বাস পাবো। তাই বিনীতভাবে অনুরোধ করে যাতে করে এই চালের অভাবে বন্ধ না হয়, একটু মনে মনে যদি একটু নিয়ত করেন আর দোয়া করি আল্লাহ আপনার নিয়তকে কবুল করুন। আলহামদুলিল্লাহ আমার আব্দুর রহমান ভাই অবস্থা দেবেন। আর আপনারা সবাই, আমি একটা কথা বারবার মনে রাখবেন, জুমার খুতবা যখন চলে না তখন মনে চোখে কান্না এসে যায় আমি এই করবো, কিন্তু বাইরে হয়ে যাওয়ার পর মনে থাকেন এইটা যেন না, মনে মনে নিয়ত করেন 2 কিলো নিয়ত করেন, 2 কিলো। আমি আপনাকে বলছি না যে আপনাকে 25 কিলোই দিতে হবে, না হলে হবে, আপনি 2 কিলো নিয়ত করেন। আর যারা সামর্থ্যবান আছে 25 কিলো 50 কিলোর একটা নিয়ত করেন। আর যদি সবচেয়ে রিকোয়েস্ট আপনাদের কাছে, যদি আপনারা জামাত ভিত্তিক এই কাজটা একটু করেন, তাহলে আমার মনে হয় খুব সহজেই এটা সম্ভব হবে। প্রতিষ্ঠানটা যাতে বন্ধ না হয়, প্রতিষ্ঠান যেন বছরের মাঝখানে বন্ধ না করতে হয়, এই দীর্ঘদিনের অপেক্ষার পরে খোলা হয়েছে, সেটার জন্য ধারাবাহিকতা রাখা যায়, এই বিনীত আবেদন আমি বড় হাত জোরে আপনাদেরকে করছি, আপনারা একটু ভাবনার মধ্যে রাখবেন। ভাই আমি তো দুটোই ছেড়ে দেবো ইনশাআল্লাহ, আমি যেটা বলেছি ওটাই করব। সর্বশেষ আমি আরেকটা কথা বলবো, আমরা দিনে তো 1 বস্তা করে আলু লাগছে এখন, আর সবাই এসে গেলে 1.5 বস্তা 2 বস্তা লাগবে, হ্যাঁ? তো আলু আলহামদুলিল্লাহ আছে মোটামুটি, তো প্রতিদিন যদি ধারাবাহিক আলুই দেওয়া হয় তাহলে সেটা বাচ্চারা কি খেতে পারে? আমরা কষ্ট করে সেই সময় করেছি, কিন্তু এখন মডার্ন জামানা, এখন বাচ্চাদের আপনি আলু খাইয়ে রাখতে পারবেন, আপনাকে নতুনত্ব দিতেই হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যে কাঁকরোলটা আপনারা খান না, বিক্রি করেন উড়িষ্যার জন্য, সেই কাঁকরোলও যদি আমার 5 কিলো দেন, সেই কাঁকরোল আপনার পটল, আমি বলছি না যে আপনার একদিনে যা পটল উঠেছে সবটাই দিয়ে দেন, আমি বলছি আপনার পটল থেকে 2 কিলো আপনি দেন, আর একজন 2 কিলো দেবে, আর একজন 2 কিলো দেবে, যদি 10 কিলো হয় 1,000 দেবে। তাহলে আমরা 5 জন মিলে যদি 10 কিলো দেই তাতে কষ্টও হবে না, আর 1,000 পটল হয়ে যাবে। তো এমনি ভাবে জুমা মসজিদগুলোতে হয়তো কেউ বাচ্চারা যাচ্ছে কিন্তু হয়ে উঠছে না, আমি বলছি ধারাবাহিকভাবে যদি আজকে দিল জসাইকাটি জামাত, কালকে দিল মাসিয়া জামাত, পরশুদিন দিল নয়াবস্তিয়া জামাত, তারপরের দিন দিল ব্যানার জামাত, আমাকে যদি একটু বলা যায় দুটো জামাত থেকে যদি 1 সপ্তাহে 2 বারই সবজি আসে, তাহলে 2 বারই সবজিতে পুরো সপ্তাহটা কভার করা সম্ভব। তো এইটা আপনারা একটু খেয়াল যদি রাখা যায়, আমাকে একটু বলবেন, আপনি 1 বস্তা সবজি তুলে আমাকে বলবেন 25 টাকার 1 বস্তা সবজি রেখেছিলাম, আমি যাওয়ার পথে একটু নিয়ে যাবেন, আমি নিয়ে যাবো ইনশাআল্লাহ। আমার ভাই প্রতিদিন সবজি বই বানায়, অসুবিধা নেই।
আর আমার নিজের এই ব্যাপারে, প্রতিষ্ঠানের ব্যাপারে আমার বাইকটার অবস্থা একটু দেখে যাবেন। মাল বয়ে বয়ে আল্লাহকে ভালো রেখেছে। ও তো উদ্ভিদ, ও সামনের মঞ্চ সব আউট হয়ে গিয়েছে মাল বয়ে বয়ে। কিন্তু আমার কোনো ব্যক্তিগত কোনো এ নেই যে আমি নিয়ে যাবো না, কারোর দিয়ে পাঠান, আপনি পাঠাবেন না, আমাকে একবার বলবেন। ইনশাআল্লাহ আমি না পারলে কাউকে পাঠাবো। শুধু ছাত্রদের কথা ভেবে যদি একটু বলেন বা ফোন করেন বা একটু খবর দেন, ইনশাআল্লাহ আজিজ পৌঁছে যাবে। আমি সর্বশেষ বলি, আমরা প্রত্যেকেই একটু নিবেদিত প্রাণ এই প্রতিষ্ঠানটার জন্য। আজকে আমি আসি, নিশ্চিত কাল আমি থাকবো না। আজকে আপনি দুনিয়াতে আছেন, কালকে নিশ্চিত আপনি থাকবেন না। আমরা কেউ থাকবো না, আমাদের সকলে চলে যেতে হবে। কিন্তু জাতিকে যদি আমরা কিছু একটা দিয়ে যেতে পারি, আগামী দিন কিছুই হয়তো পারলাম না। আমরা যখন শুরু করেছিলাম আপনাদের কাছে কাকুতি মিনতি করতাম, তখন কিন্তু ছাদে ওঠার মতো সিঁড়িটা ছিল না। কিন্তু আজকে আমরা হয়তো চলে যাব, কিন্তু সিঁড়ি একটা তৈরি করে দিয়েছে। আগামী দিন সেই সিঁড়ি থেকে আরো সিঁড়ি যাতে তৈরি করতে তারা পারে, আগামী প্রজন্ম সিঁড়ির উপরে সিঁড়ি তৈরি করতে পারে, সেই উৎসাহটুকু আমরা যেন দিয়ে যেতে পারি। আমি বিনীতভাবে অনুরোধ করছি যে আপনারা, আমরা যতটুকু করেছি সিঁড়ি পর্যন্ত উঠেছে, তার উপরের সিঁড়িটা যাতে করা যায় তার একটু চেষ্টা আপনারা করুন। ইনশাআল্লাহ আগামী দিন ভালো ভালো প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করা যাবে, ভালো ভালো প্রতিষ্ঠান আমাদের কাছে আসবে। আমরা এখান থেকে অনেক কিছু করতে পারবো, আমি আশা দেবো না আপনাদের, তবে যোগাযোগের কোনো অংশে ঘাটতি নেই, আমরা অনেক কিছু করতে পারবো। আগামী প্রজন্মে আপনার বাচ্চারা, আপনার সমাজের বাচ্চারা এখান থেকে বাইরে পড়াশোনা করবে, এখান থেকে চাকরি পাবে। আমি ক্রেডিট কার্ডের ব্যাপারে হয়তো বলছি না, সেটা জায়েজ না জায়েজের ব্যাপার পরে, কিন্তু মনে রাখবেন বেসরকারি প্রতিষ্ঠান কাগজপত্রে এতটাই মজবুত আছে ঘোড়ার সালাফিয়া, যদি কেউ এসে টুরি মেরে বলে বন্ধ করে দাও, অতটা সহজ হবে না ইনশাআল্লাহ। কিন্তু জাকির নায়ককে যদি বিনা দোষে তাড়িয়ে দেয় আর মনে করে বন্ধ করবে, সেটা তো ভিন্ন কথা। কিন্তু কাগজপত্রের জায়গায় যথেষ্ট মজবুত ঘোড়ার সালাফিয়া মাদ্রাসা। এমনকি ক্রেডিট কার্ডের এই অ্যাপ্লিকেশন ঘোড়ার সালাফিয়া মাদ্রাসা এমন একটা প্রাইভেট বেসরকারি মাদ্রাসা, এই আমি বলতে পারি উত্তর চব্বিশ পরগনা হয়তো ব্যতিক্রম, এরই নাম আছে। এখান থেকে বাচ্চারা স্টুডেন্ট ক্রেডিট কার্ড করতে পারবে। তাহলে কাগজপত্রের জায়গা, বিকাশ ভবনে যদি আমার মজবুত জায়গাটা না থাকে, তাহলে আমি বলছি না যেটা করেন বা করার জায়গা, কিন্তু এটা যে আমার মান্যতা দিয়েছে, কাগজপত্রের জায়গা মজবুতি না হলে সম্ভব। এবং প্রতিনিয়ত ডাইসের ব্যাপারটা একেবারে কেন্দ্র সরকার পর্যন্ত টোটাল ব্যাপারটা যেখান যা কাগজ লাগে, আমার বছরে যেটা রয়েছে আমি সবটাই পরিপূর্ণ করার চেষ্টা করি, এবং তার পিছনে বছরে প্রায় 50-60 টাকা খরচ। আমি বিনীতভাবে অনুরোধ করছি, ইনশাআল্লাহ আজিজ আমাদের আশা আগ্রহ আগামী দিন বিভিন্ন বেসরকারি, যেটা সরকার কেন্দ্র সরকারের প্রকল্প, যেগুলো আমাদের অনেক ছেলেরা হয়তো আধা বয়সে পড়ালেখা ছেড়ে দিয়েছে, আমাদের প্রচেষ্টা পারবো কিনা বলতে পারছি না, সেই ছেলেগুলোকে ডেকে এনে চলো এখান থেকে মাধ্যমিকটা করে না, এখান থেকে উচ্চ মাধ্যমিকটা করে না, এখান থেকে এইভাবে করিয়ে দেবো। এই সঙ্গে সেরকম জায়গাও তৈরি হবে যদি আমাদের প্রচেষ্টার ঘাটতি না। আমি আশা দিতে পারি এই মুহূর্তে ঘোড়ার সালাফিয়া মাদ্রাসার প্রায় 25 থেকে 30টা বাচ্চা বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়ছে। তারা অ্যারাবিক অনার্স নিয়ে, ফিলোলজি অনার্স নিয়ে পড়ছে। আজকে তারা সেট পরীক্ষা দেবে, আজকে তারা নেট পরীক্ষা দেবে, আজকে যদি তারা পাস করে যেতে পারে সে প্রফেসর হবে, কোন স্কুলের শিক্ষক হবে ইনশাআল্লাহ আজিজ। তাহলে দুনিয়াদারি আখিরাতকে সফলতা করে নিল, আবার দুনিয়াতেও সে সফল হয়ে গেল। সত্তার মান্যতা দিয়ে আমরা এগিয়ে যাওয়ার প্রচেষ্টা করছি। যদি আপনারা আমাদের একটু সহযোগিতা করেন, যে জায়গায় ভুল ত্রুটি আছে একটুখানি নক করেন, আমাকে করেন, আমার শিক্ষকদের করেন, তাদেরকে বলেন যে এটা এরকম করলে ভালো হয়। হ্যাঁ, কোনো জিনিস হয়তো সাধ্য নেই, তবে আপনার কথাটা লিখিত থাকবে। এবছর সাধ্য নেই, আগামী বছর সাধ্য তৈরি করতে হবে। আমাদের মনের বড় একটা ইচ্ছা যে ইউপিতে, উত্তরপ্রদেশে বড় বড় প্রতিষ্ঠানগুলো রয়েছে, আসলে সে প্রোডাক্টগুলো কিন্তু আপনাদেরই প্রোডাক্ট, আপনাদেরই তৈরি করা প্রোডাক্ট। এর মধ্যে 1-2 জন যাচ্ছে, তাদের নাম হচ্ছে, কিন্তু তাদের কোনো আলাদা যে ফ্যাসিলিটি রয়েছে, যেমন বড় লাইব্রেরি। আমার একটা স্বপ্ন, আমার শিক্ষকদের স্বপ্ন, আমার কমিটির স্বপ্ন, আমরা প্রতিদিন আলোচনা করি যে একটা ন্যাশনাল লাইব্রেরি তৈরি করা, মানে উত্তর চব্বিশ পরগনার সবচেয়ে বড় লাইব্রেরিটা এখানে হবে, সেরকম একটা
চিন্তা আমাদের রয়েছে। যদি তার জন্য কেউ এগিয়ে আসতে চান, আপনারা বলেন যে লাইব্রেরির কিছু বই আমি দেবো, আমার বাড়িতে কিছু আছে আমি দিয়ে দেবো, একটা লাইব্রেরি করতে যা খরচ লাগে ওটা আমি দিয়ে দেবো, এর প্লাস্টার করতে যা লাগে আমি দিয়ে দেবো, আমি দুটো আলনা তৈরি করে দেবো, আমি দুটো কাঠের আলমারি তৈরি করে দেবো, আমি দুটো স্টিলের আলমারি তৈরি করে দেবো। যে যেমন ভাবে এগিয়ে আসতে পারে, সব বিষয় তো রয়েছে। আমি বিনীতভাবে অনুরোধ করি, এখানেই যে দিতে হবে এমনটা নয়, তবে এখানেই তুলতে হবে। আচ্ছা তুলে না, এখানেই দিতে হবে তা নয়, সুস্থভাবে শান্তিপূর্ণভাবে খাওয়া দাওয়া করুন। বাড়ি যাওয়ার সময় মুখটা একটু দাঁড়াবেন, পকেটে হাত দিয়ে 10 টাকা লাগবে 10 টাকা দিবেন, 20 টাকা লাগবে 20 টাকা দিবেন। আর মনে মনে একটা নিয়ত করেন, খাস করে চালের ব্যাপারটা একটু মাথায় রাখেন, আর সবজির ব্যাপারটা একটু মাথায় রাখেন। এই দুটো অনুরোধ আপনাদেরকে করছি। এই দুটো বিষয় খুব টেনশনে আছে আমরা, এই দুটো বিষয়ের কথা একটু মাথায় রাখেন। 240 কুইন্টাল চাল লাগবে বছরে, 240 কুইন্টাল চাল লাগবে বছরে আমার। তো 240 কুইন্টালের এখন যা আছে হয়তো 1.5 মাস থেকে 2 মাস হবে। হয় আপনারা যদি একটু ভাবেন যে কেমন ভাবে সেটাকে দেওয়া যায়। আমি আর কথা বাড়াচ্ছি না, 2টো বেজে গেছে। আমি আপনাদের জন্য দোয়া করছি, আল্লাহ আপনাদেরকে কবুল করুন এবং আজকের আশাটা আল্লাহ আপনাদের জন্য জান্নাতের পাশে হিসেবে করুন। কেউ উঠবেন না, দোয়াটা তো নেবেন, দোয়াটা করুন। আরে আমার বিশ্বাস না, একটা করে ইট আর 100 করে টাকা ওরা বলে দিতে পারে, আপনাদের তো ওইভাবে আমরা বলবো না, কোনদিন বলবো না। শুনে রাখুন একটা বিষয়, অনেকে হয়তো একটা সময় ভেবেছেন ওই কথা বলবে, ধোকার কথা বলবে, কিন্তু সেই ধোকাগুলো জিনিসগুলো আজকে কিন্তু আপনারা মেনে নিয়েছেন। হ্যাঁ, একটা দিন যেসব বিষয়ে আন্দোলন ছিল আমাদের, সেই আন্দোলনগুলো কিন্তু আজকে আমরা সেখানে কি আন্দোলন করছি না, ইনশাআল্লাহ সবটাই কিন্তু মেনে নিয়েছে। সবটাই মানতে হবে, সঠিক সঠিকই থাকবে। যার হক আযাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, হক আসবে বাতিল চলে যাবে, বাতিল তো চলে যাওয়ারই। কচুরিপানা মাঝে মাঝে অনেক বেশি, আপনাদের তো শোনাই নদী আছে সাইডে না, আর এদিকে যাদের আছে ওই বাগজোড়ার খালটাও দেখে নেবেন। কচুরিপানা যখন বিরাট আকার ধারণ করে তখন মনে হয় যে স্রোতকে স্তব্ধ করে দিয়েছে, কিন্তু বর্ষার সময় যখন স্রোত চলে আসে তখন কচুরিপানা তার অস্তিত্ব ধরে রাখতে পারে। তা মাঝে মাঝে বেদাত এসে কচুরিপানার মতো হয়তো স্তব্ধ করে দেয় সহি আকীদার আন্দোলনকে, কিন্তু যখন আবার সেই আন্দোলন বিরাট ভাবে এসে যায় তখন কচুরিপানার অস্তিত্ব থাকে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদ সূরা বাকারার মধ্যে একটা উদাহরণ দিয়েছেন এই ধানের কুড়া কারকার বা ময়লাগুলোর বিষয়। যখন পানি হয়, পানিতে যখন তারা ভেসে বেড়ায় তখন তারা মনে করে আমরাই সবচেয়ে মনে হয় বাহাদুর, কিন্তু একটু পরেই যখন একটা ঢেউ আসে, স্রোত আসে, হাওয়া আসে, তখন সবগুলোকে এক জায়গায় করে দেয়, বা যখন পানি শুকিয়ে যায় তাদের অস্তিত্বই থাকে। তো এটাই হলো মূল আন্দোলনের বিষয়। তা আমি বিনীতভাবে অনুরোধ করবো যে হয়তোবা আপনাদের জন্য কিছুই করতে পারবো না, কিন্তু এতটুকু মনে রাখবেন, ধর্মীয় ব্যাপারে আপনাদেরকে ধোঁকা দেবো না ইনশাআল্লাহ। হ্যাঁ, মানুষ হিসাবে ভুল হতে পারে, আমি তার ফেরেশতা না, ভুল হতে পারে, আমার শিক্ষকরা তার ফেরেশতা না, ভুল হতে পারে, ছাত্ররা তার তরবিয়তে তাদের ফেরেশতা না, ভুল হতে পারে। ভুলকে ধরিয়ে দেবেন, হাদিস দিয়ে বুঝিয়ে দেবেন, ইনশাআল্লাহ রাজিজ আপনাদের কাছে আমরা ওয়াদাবদ্ধ যে কোনো একটা অংশে ইনশাআল্লাহ রাজিজ আপোষ করব না, যে শিরকের সঙ্গে সংমিশ্রণ থাকবে, বেদাতের সঙ্গে সংমিশ্রণ থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, না এক হাতের পানি না ও হাতের পানি, মুসাবসাবিনা বাইনা যালিক, তার মাঝখানে থেকে যাব এমনটা করে দিন ইনশাআল্লাহ রাজিজ। হক আর বাতিল দুটো পার্থক্য হবে, পার্থক্য জায়গাটা আপনাদের সামনে উপস্থাপন করা হবে, আপনারা মানবেন না মানবেন সেটা পরের কথা। ধর্মের ব্যাপারে কোনোদিন ইনশাআল্লাহ রাজিজ ওরানাত মাদ্রাসার যে শিক্ষা, সে শিক্ষা ধর্মের ব্যাপারে কোনোদিন ইনশাআল্লাহ আপনাদেরকে ধোঁকা দেবে না, সমাজকে ধোঁকা দেবে না। তাই বিনীতভাবে অনুরোধ করি, এমন শিক্ষা যদি প্রয়োজন হয়, এমন সমাজের যদি প্রয়োজন হয়, তাহলে ইনশাআল্লাহ রাজিজ আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। আমি অনুরোধ করব, আবার একবার অনুরোধ করব, আপনারা পূর্ণ বিষয়গুলো একবার বিশ্লেষণ করবেন, সার্বিক বিশ্লেষণ করে একটা ভাবনা চিন্তা করবেন, মনে মনে একটা নিয়ত করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে কবুল করুন। এখন বললে হয়তো 5,000 টাকা আব্দুল হামিদের সঙ্গে করবেন, কিন্তু পরবর্তীতে গেলে শয়তানি অসহায় কিন্তু 5,000 টাকা 500 টাকা হয়ে যায়। হ্যাঁ, ওই জন্য নিয়তটা এখনই করে নেন, মনে মনে করে নেন, আমাকে বলবেন ইন্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুহসিনিন। আমি বয়ান করে আপনার নাম বলি আর না বলি, আপনি যেটা নিয়ত করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার নেকিকে বরবাদ করবেন।
নেকিকে বরবাদ করবেন না। দেখেন না বড় বড় মাদ্রাসাতে অনেক বড় বড় আদায়কারীরা আসেন, আমাকে অনেকক্ষণ অনেকে এসে বলে যে আপনি একটা ভালো আদায়কারী আনতে পারেন না? আদায়কারী আসলে 4 লাখ 5 লাখ 7 লাখ, আমাদের মাদ্রাসায় 8 লাখ হয়েছে, অমুক জায়গায় আসা হয়েছে। কিন্তু গোড়াহাট মাদ্রাসায় আমার কি বড় শখ, লোক বলবে আব্দুল হামিদ একটা আদায় করেছেন, আমি তো জানি না আদায় করতে পারেন। আমার কাঠপুরটা ভাষা শুনলে মানুষ পালা, তাহলে আমার কথা শুনে কি মানুষ দেবে? কিন্তু তারপরও কেন আদায়কারী নেই না? আদায়কারী নেই না, সেখানে মনে হয়েছে যে এর মতো অর্থ থাকবে। হ্যাঁ, এখন যদি বলেন যে অর্থের জায়গায় আছে তাহলে দিয়ে দিলে সেটা করবো। কিন্তু ইনশাআল্লাহ আজিজ এগুলো করি এই জন্য যে এখানে মনে হয় যে কোনো একটা মিশ্রণ রয়েছে, তাই তার থেকে দূরে আছে। এই মিশ্রণের জায়গায় কোনোদিন আমরা থাকবো না ইনশাআল্লাহ। তাই সহজ সরল ভাষায় এই কথাগুলো আপনাদেরকে বললাম বা বলবো আগামী দিনেও। যদি মনে হয় যেটা প্রয়োজন তাহলে আপনারা এগিয়ে আসবেন, আর যদি মনে হয় এটা প্রয়োজন নেই তাহলে মনে করবেন এক পাগল তার কিছুক্ষণ তার পাগলামিমূলক কথাগুলো বলে এখান থেকে বিদায় নেবেন। আমি দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে কবুল করুন, আপনাদের প্রত্যেকের আইনুন্নতিতে বরাকাত দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই আশাটাকে আপনাদের জান্নাতের পাতিল হিসাবে কবুল করুন। আমাদের মধ্যে যারা বিদায় নিয়েছে আল্লাহ তুমি তাদের সকলকে নিয়ে যাবেন না করো আমিন। আমাদের মধ্য থেকে যারা এখনো অসুস্থ আছে আল্লাহ তুমি তাদেরকে সুস্থতা দান করো আমিন। আল্লাহ আমরাও যেন সুস্থ হালাতে জীবনযাপন করতে পারি আল্লাহ তৌফিক দান করো আমিন। যতদিন বেঁচে থাকি ইমানের হালাতে বেঁচে থাকতে পারি আল্লাহ তৌফিক দান করো আমিন। মৃত্যুর পরে এই দিনে জায়গা করে নিতে পারি আল্লাহ তৌফিক দান করো আমিন। আমাদের পূর্বে যারা অতীত হয়ে গিয়েছে আল্লাহ তুমি তাদেরকে দিনে জায়গা দান করো আমিন। আল্লাহ তুমি আমাদের প্রত্যেকের আয়ুর্নীতিতে বরকত দান করো আমিন। আল্লাহ আমরা তোমার রাস্তায় যেটা দিয়েছি সেই দিওয়ার বরকতে আল্লাহ সামনের কোনো বালা মুসিবত থেকে আল্লাহ তুমি আমাদের পরিত্রাণ দান করো আমিন। আমরা সুস্থভাবে থাকতে পারি, আমাদের সমাজগুলোকে সুস্থভাবে পরিচালনা করতে পারি এবং জান্নাতমুখী একটা সমাজ গঠন করতে পারি আল্লাহ তৌফিক দান করো আমিন। আল্লাহ আমাদের মতো যারা চির বিদায় নিয়েছেন এই সমস্ত প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিল আল্লাহ তুমি তাদের সকলকে জান্নাতবাসী করো আমিন। এখনো যারা ভুল পথে পরিচালিত হচ্ছে আল্লাহ তুমি তাদেরকে হিদায়াত দান করো আমিন। আল্লাহ আমাদের প্রত্যেককে তুমি কবুল করো আমিন। আমরা পাপী আল্লাহ আমাদের সমস্ত পাপকে তুমি ক্ষমা করে দাও আমিন। বলার মতো কোনো ভুল ত্রুটি কারো কোনো কষ্ট পেলে আপনারা ক্ষমা করবেন। আর সর্বশেষ